প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? জি, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের ত্রিকোণমিতির উপরে দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 10-এর একটি অঙ্ক করাবো। তোমরা সবাই বই খুলো। অনুশীলনী 10-এর 14 নম্বর অঙ্কটি দেখো। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা দেখো, সবাই লক্ষ্য করো, মনে করি স্তম্ভটির উচ্চতা AB সমান S মিটার। স্তম্ভটির উচ্চতা AB সমান S মিটার। লক্ষ্য করছো? শীর্ষের উন্নতি ACB, তো C কোণ সমান 60 ডিগ্রি, এবং C থেকে CD সমান 25 মিটার। C থেকে CD সমান 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় ADB, আর সেই উন্নতি কোণটা হলো 30 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে? স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে। এখন ধরি BC সমান x মিটার, আর এখানে BD সমান কয়টা ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। BD সমান BC প্লাস CD। তাহলে BC আমরা কি ধরছি? x, আর CD ধরছি কি? দেওয়া আছে 25 মিটার। তাহলে BD সমান x প্লাস 25 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা কি করলাম? AB ধরলাম, স্তম্ভের উচ্চতা ACB হলো 60 ডিগ্রি, ADB হলো 30 ডিগ্রি, আর আমরা ধরে নিয়েছি BC সমান x, আর C বিন্দু থেকে CD সমান 25 মিটার পিছিয়ে যে উন্নতি কোণটি উৎপন্ন করেছে সেটা হলো 30 ডিগ্রি। এখন ADB সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন ADB সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই কি পাই? দেখো, যদি লিখি AB বাই BD অর্থাৎ লম্ব বাই ভূমি সমান কি হবে? 10 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ ADB থেকে পাই 10 ADB সমান লম্ব বাই ভূমি। এখানে লম্বকে AB, লম্ব AB বাই BD, আর লম্ব বাই ভূমি কি? 10 বা 30 ডিগ্রি সমান AB বাই BD। AB হলো H, আর BD হলো আমাদের এখানে BD হলো কি? BC প্লাস CD। BC প্লাস CD। লক্ষ্য করছো শিক্ষার্থীবৃন্দ? তাহলে 10 ADB সমান সমান AB বাই BD, আর 30 ডিগ্রি সমান সমান হলো গিয়া D কোণ হলো 30 ডিগ্রি, AB এর মান H, আর BD এর পরিবর্তে লিখছি BC প্লাস CD। তুলে নাও, উপর থেকে শুরু করি, তুলে নাও। বা 30 ডিগ্রি সমান AB হলো H, আর BC প্লাস CD। তাহলে আমরা লিখবো x প্লাস 25, x প্লাস 25 বা 10 30 মান কত? 1/√3।
টেন থার্টি ফাইভ তুমি লিখতে পারি কি 1/√3 তাহলে এখন 1/√3 সমান সমান h/x প্লাস 25 ঠিক আছে এই অংশটুকু তোমরা তুলে নাও তোলা আছে জি ধন্যবাদ তাহলে আর গুণ করব বা x প্লাস 25 সমান সমান h√3 আর গুণ করলে 1 দিয়ে x প্লাস 25 এর গুণ করলে x প্লাস 25 আর h দিয়ে √3 এর গুণ করলে h√3 তাহলে সুতরাং x প্লাস 25 সমান সমান h√3 আমরা এটাকে সমীকরণ 1 দিলাম ঠিক আছে আমরা এটাকে কি দিলাম সমীকরণ 1 লক্ষ্য করো তাহলে এক নং সমীকরণ একটা নোট রাখি পরবর্তীতে কাজে লাগবে x প্লাস 25 সমান সমান h√3 লক্ষ্য করছো এখন দেখো আবার আমরা আরেকটা ত্রিভুজ আছে কি আছে ত্রিভুজটা ABC এটা তোলা আছে লক্ষ্য করো তাহলে আবার ত্রিভুজ ABC থেকে আমরা এখন মান বের করব আবার ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ আবার ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই আবার সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই ঠিক আগের মতো লক্ষ্য করো 10 ACB 10 ACB সমান সমান কি AB বাই BC লম্ব বাই ভূমি AB বাই BC আমরা এখানে AB কি লম্ব আর BC হলো ভূমি অর্থাৎ 10 হবে 10 ACB তো ACB এর কত 60 ডিগ্রি বা 10 60 ডিগ্রি সমান সমান AB এর মান h আর BC এর পরিবর্তন লিখব x কি শিখতে রাখো বুঝছো বা 10 এর পরিবর্তে আমি লিখতে পারি √3 সমান সমান h বাই x এখানে নোট দিবা যেহেতু 10 60 ডিগ্রি সমান সমান √3 ঠিক আছে তুলে নাও তোলা হয়েছে ধন্যবাদ এবার তাহলে আর গুণ করো এটা নিচে মনে মনে 1 আছে না তাহলে h সমান সমান হবে তোমার h সমান সমান হবে আর গুণ করলে x√3 এটাকে আমরা সমীকরণ নম্বর 2 দিলাম সমীকরণ নম্বর 2 ঠিক আছে এখন তো হয়ে গেছে ধন্যবাদ লক্ষ্য করো এখন আগে সমীকরণ ছিল আমাদের এক নং সমীকরণ ছিল x প্লাস 25 সমান সমান h√3 এটা এক নম্বর সমীকরণ এখন দুই নম্বর সমীকরণ দাঁড়াইলো h সমান সমান x√3 সমান সমান h সমান সমান x√3 এটা সমীকরণ নম্বর 2 তাহলে এখন আমরা h এর মান এক নং সমীকরণে বসাবো h এর মান এক নং সমীকরণে
বসিয়ে পাই এইচ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে আমাদের শুধু 1 নং সমীকরণটা কি ছিল, x প্লাস 25 সমান সমান h রুট 3 বা x প্লাস 25 h এর পরিবর্তে লিখব আমরা x রুট 3, h এর পরিবর্তে কি লিখব x রুট 3 ইনটু রুট 3। বা x প্লাস 25 সমান সমান x রুট 3 কি 3, তাহলে হবে থ্রাইস x, কি হবে থ্রাইস x, তাহলে বা আমি যদি পক্ষান্তর করি থ্রাইস x সমান সমান x প্লাস 25 বা থ্রাইস x মাইনাস x সমান সমান 25 পক্ষান্তর করে নিলাম। লক্ষ্য করো তো থ্রাইস x থেকে x গেলে থাকে কত টুয়াইস x বা টুয়াইস x সমান সমান 25 বা x সমান 25/2 বা x সমান কত 12.5 x এর মান আমরা এই বিসি মান পেয়ে গেলাম। বিসি মান কি পেয়ে গেলাম 12.5 মিটার। এখন আমাদের কি করতে হবে h বের করতে হবে। h তো x পেয়ে গেছি, তাহলে আমাদের এখন h পাওয়া কি খুবই সহজ। আমরা h সমান সমান কি পেয়েছিলাম x রুট 3, h সমান সমান কি x রুট 3 2 নং সমীকরণে। 2 নং সমীকরণে আমরা কি করব এখন এই x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে আমরা পেয়েছিলাম কি h সমান সমান x রুট 3। 2 নং সমীকরণে কিসের মান x এর মান, x এর মান বসিয়ে পাই। তোলা গেছে, ধন্যবাদ। তাহলে 2 নং সমীকরণ ছিল কি আমাদের h সমান x রুট 3, h সমান x রুট 3 বা h সমান x এর মান কত 12.5 ইনটু রুট 3 বা h সমান 12.5 ইনটু রুট 3 এর মান হলো 1.73205 1.73205 রুট 3 এর মান। তাহলে এখন গুণ করো, ঠিক আছে গুণ করলে আমাদের কি পাই আমরা দেখো গুণ করলে পাই আমরা ডাইরেক্ট পাই h সমান 21.65025 মিটার। ঠিক আছে, এত বড় লেখা দরকার নাই, আমরা 3 গণ নিব, দশমিকের পরে 3 গণ নেই, পুরোটা তুলে নিছ। জি ধন্যবাদ। তাহলে আমরা লিখতে পারি h সমান সমান 21.651 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা এটা কি h সমান স্তম্ভটির উচ্চতা। সুতরাং স্তম্ভটির উচ্চতা 21.651 মিটার। শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে আমি আরেকবার আলোচনা করে নিই। লক্ষ্য করো ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি তোমার কত
60 মিটার, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা কি করছি, মনে করি এ বি সমান কি স্তম্ভটির উচ্চতা, কেমন? আর ভূতলে সি বিন্দুতে এ সি বি উন্নতি কোণ হলো কত, 60 ডিগ্রি। সেখান থেকে বলছে যে 25 মিটার পিছিয়ে গেলে, 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে যে কোণটা উন্নতি করছে সেই কোণটা হলো গিয়ে এ ডি বি, সেই উন্নতি কোণটা হলো কত, 30 ডিগ্রি। এখান থেকে আমরা কি করব, এইচ এর মান বের করব। তখন আমরা কি করছি, প্রথমে এডিবি সমকোণী ত্রিভুজ, একটু বি হলো গিয়া কি এক সমকোণ, হ্যাঁ। তাহলে এডিবি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি করছি, আমরা লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিডি, সেখান থেকে আবার বিডি পরিবর্তে লিখছি কি সিডি প্লাস বিসি, সেখানে x প্লাস 25 আর রুট 10 30 ডিগ্রির মান 1/√3, আমরা এই মান বসিয়ে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি x প্লাস 25 সমান h√3। আবার এই ত্রিভুজটা, এখানে দুইটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ একটা ত্রিভুজ। তাহলে আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পেয়েছি, আবার 10 এসিবি সমান সমান এ বি বাই বিসি লম্ব বাই ভূমি। তাহলে 10 এসিবি সমান 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি এ বি বাই বিসি। এ বির মান h আর বিসির মান x। এখান থেকে আমরা আবার কি করছি, একটা সমীকরণ বের করছি, যে সমীকরণের নাম হলো কি 2 নম্বর সমীকরণ। তো 2 নং সমীকরণে আমরা h এর মান বসাইছি। h এর মান বসিয়ে আমরা কি পেয়েছি, x এর মান পেয়েছি। x এর মান আমরা কি করছি, হ্যাঁ, আমরা x এর মান 2 নং সমীকরণে বসিয়েছি, আর h এর মান বসিয়েছি 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে h এর মান বসিয়েছি, আর 2 নং সমীকরণে x এর মান বসিয়ে আমরা পেয়েছি যে স্তম্ভটির উচ্চতা ab সমান কত, 21.651 মিটার। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কাজ করো, আগামী ক্লাসের জন্য একটা অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, ওটা তোমরা কি করবে, বাসায় করবে। দেখো, অনুশীলনী 10-এর বাড়ির কাজ, ঠিক আছে, বাড়ির কাজ অনুশীলনী 10-এর কত, আমি আজকে করেছি কত 14, 15 চেষ্টা করবে। জি, সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। আর কি করবে, তোমরা বাসার বাইরে তেমন একটা যাবে না, যদি একান্তই প্রয়োজন হয় তাহলে গেলে কি করবে, মাস্ক ব্যবহার করবে। আবার বাসায় আসলে কি করবে, হাত ভালো করে সাবান দিয়ে হাত ধৌত করে বাসায় প্রবেশ করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।